ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু তুফান শেখ নামে এক যুবকের হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েতের সীসাতলা এলাকায়। পরিবারের দাবি, তুফান শেখকে ভগবানগোলার হনুমন্তনগর থেকে রাজমিস্ত্রির কাজ করার জন্য নিয়ে যাওয়া হয় উড়িষ্যায়, আর সেখানে গিয়েই তাকে মার্ডার করা হয়েছে। বেশ কিছুদিন আগে ওই জায়গায় ওই যুবক তুফান শেখ কাজে গেছিল রাজমিস্ত্রির, সেখানে ঝামেলা হওয়ার কারণে সেখান থেকে বাড়ি ফিরে আসে। সেই কাজ ছেড়ে তারপরে ঠিকাদারের বাবা আবার তুফান শেখকে বুঝিয়ে নিয়ে যাওয়ার, আর তারপরে সেখানে লোকজন ভাড়া করে তাকে মার্ডার করেছে, এমনই দাবি। বেশ কিছুদিন চিকিৎসা করার পর তুফান শেখের মৃত্যু হয় হাসপাতালে গতকাল, অর্থাৎ শুক্রবার দিন। আজ তার ময়নাতদন্ত করার পর মৃতদেহ বাড়ি নিয়ে আসা হয় সন্ধ্যা 6টা নাগাদ এবং সঙ্গে নিয়ে আসা হয় ওই ঠিকাদারকে। তারপরে ঠিকাদারকে বাড়িতে আটকে রাখে এবং কিভাবে মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করে। ঠিকাদারের কথায় কিছু অসংলগ্ন কথা বেরোয়, তারপরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। গ্রামবাসীরা দেহ আটকে রেখে ঠিকাদারদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। কি কারণে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে এই প্রসঙ্গে প্রতিবেশী এবং বাড়ির লোকজন ও ঠিকাদার কর্মীরা কি জানিয়েছেন বিস্তারিত জানাবো। দোকানদার রোডের এই ফুটে আর আমি ছিলাম ওই ফুটে। আমার সঙ্গে একজন ছিল, ওকে বলল তুই দোকানে যা, আমার লেগে একটা চানাচুরের প্যাকেট নিয়ে। আমি ওই ফুটে দাঁড়িয়ে আছি। দিয়ে আমি দেখলাম যে একটা বাইক এসে কিন্তু পড়লো, ঠিক আছে, বাইকওয়ালা ছেঁচড়েছে। কি বাইক ছিল এটা আমি দেখিনি। বাইক কিন্তু ছেঁচড়েছে। আমি যে ছেলেটাকে পেঠালছি সেই ছেলেটা বলছে, ফরমান ভাই এদিকে দৌড়ে আসো, তুফান পড়ে গেছে। আমি ওই পার থেকে দৌড় মেরে এসে তুফানের পায়ের দিকটা আমি ধরেছি, তিনজনা মিলে ধরে। তখনই খেয়াল করিনি, তখনই দেখিনি। দিয়ে আমাদের এরিয়ার ভিতর ফিল্ডে নিয়ে গেলাম, দিয়ে পানি টানি ঢেললাম, দাঁতি ছুটাইলাম। দিয়ে এবার ঠিকাদারকে ডাকা হলো, ঠিকাদার আইলো। এবার অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো, অ্যাম্বুলেন্স আসতে যতটা টাইম, এবার নিয়ে গেলাম বোথ মেডিকেল। এটা বলতে না, কিন্তু আমরা মেডিকেলে যে এইখানটায় একটা দেখেছি, আর এই যে এখানে একটা দেখেছি, এই তো। হ্যাঁ, হালকা সামান্য ছিল মাথায়। রোডের উপর পড়েছে, এটা আমি কী করে বলবো? তার যদি মৃত্যু থাকে তো আমি কী করবো? হ্যাঁ, সেদিন গেছিলাম, আমি গেছিলাম, আর ওখানকার সুপারভাইজার একটা। তো লেখালেখির মানে যারা ডায়েরি লেখে বাইরে, তারা কিন্তু ছিল না। আর আমি তো উড়িয়া কিছু জানি না, আমি তো বাঙালি। সে উড়িয়া, সেও লিখতে পারছে না ডায়েরি লিখতে। এবার বড় বাবুর কাছে গেল, বাবু বললে যে 2 দিন পর এসে ডায়েরি জমা করলেও হবে। এই তো দিয়ে এসে বেরিয়ে চলে এলাম। এবার মেডিকেলে ঢুকলাম, মেডিকেলে ঢুকে ডাক্তারে বলছে এই রোগী বুল্লা হাসপাতাল নিয়ে চলে যাও। আবার অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো, আবার আইলো। ওখান থেকে নিয়ে চলে গেলাম বুল্লা হসপিটাল। একটা টাইমে পৌঁছাইলাম। একটা টাইমে তখন ঠিকাদারও আমার সাথে আছে। দুজনাই সারা রাত মানে রিপোর্ট লেখালেখি, ছবি করি, এ তো করেছি। দিয়া তার ভাইকে ফোন করা হয়েছে যে তুমি পারলে রাত্রি আসো। তো বললে যে রাত্রে যাওয়া সম্ভব না, সকালবেলায় গাড়ি ধরবো। কার? ফরমান। যে ঠিকাদারের কাজে গেছিল সেই ঠিকাদারকে ছেলে ওখানেই ছিল, সাইডে ছিল, আর সাইডে ছিল। আর কিন্তু আমরা এই দিকে ছিলাম, দোকানের দিকে। যে যাই হোক ঝামেলা হয়েছে, ঝামেলা হয়ে এবার ও ছেলে চলে আসো, 6000 টাকা বলে পাইতো। দিয়ে এবার আইসে বাড়ি চলে গেছে। এবার ঝামেলাটা ওই ডাবলুর ছেলের সাথে হয়েছিল, ওই ঠিকাদারের, হ্যাঁ ঠিকাদারের ছেলের সঙ্গে। এবার ঝামেলা যখন হয় তখন এবার চলে গেছে, ঝামেলা টামেলা হয়ে এবার 6000 টাকা পাইতো। এবার বাড়ি চলে গেছে। এবার আবার ওর বাপ আইসা বলে আছে যে চ কাজে চ। তো বলেছে না, তোমার ছেলের সাথে কাজ করেছি, এই ঝামেলা হয়েছে, আমি যাবো না, আমি যাবো না, তোমার ছেলের সাথে ঝামেলা হয়েছে। তো এবার আগে 500 রেট দিত, এবার 700 টাকা রেট দিয়ে নিয়ে গেছে। এবার নিয়ে যে এবার আমাদের গ্রামের শরীফ বলে আরো 2-3টা ছেলে ছিল আমাদের গ্রামের, ওরাকে আগে ওখানে হাইকে দিয়ে এইভাবে মেরেছে, এই প্লেন করে। না, খাম বলতে এই জায়গাটা খাম আছে। মৃত্যু জ্বলন্ত ছিল না, জ্ঞান ট্যান কিছু তো ছিল না, বলেছে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বলেছে। আমরা যে ওখানে কই স্পষ্ট কিছু বুঝতে পারাইছে না। এমনি ফুটপাতে একটা দোকান, হ্যাঁ খামটা ছিলকে উঠবে, কিছুই নাই, ওর গায়ে কোনো স্পট নাই, কিছু নাই। একটু যদি গাছে ঘিস্টন মারি তাও তো ছিলকে উঠে আসবে, কি রুমও উড়বে না। আর গরু ছেলে এখন কি অবস্থায় আছে, এখানে কি হয়েছে এই মুহূর্তে, এখন কি অবস্থা? এখন কি হয়েছে দেখা যাক।
কন্ট্রাক্টরটা আটকে রেখে হ্যাঁ আটকে রাখা আছে। কি নাম ওর যাকে আটকে রেখেছে? ডাবলো। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি একটা ফাইসালা যাই হোক করুক। যে মারা গেছে ওর নাম কি? তুফান। আপনার কে হয়? আমার ভাতিজা। আপনার নাম? আমার নাম দাওয়াত আলী। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম সিসাতলা।